হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, বাজান যেই মামলার তকবীর নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই দুনিয়ার ভিতরে লেখাপড়া যদি কষ্ট না করো, তুমি ভালো পাস করার আশা করতে পারবে না। বাজান ফসল যারা ফলায়, তারা যদি ফসলের শ্রম কষ্ট না করে, ফসল কিন্তু ভালো পাওয়ার আশা করতে পারে না। ওই লোকটা আপনার বসাইতে পারে না, ওই লোকটা করে কেন? তাই যেই কথা বলতে চাইছিলাম, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আসলে বাজার আল্লাহু আকবার। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, তেলাওয়াতের ভিতরে তার সামনে আয়াত শরীফ চলে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে বেনমাজি, হে হারামখোরের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। এ কবরের যাত্রীরা, আমার মালিকের কিন্তু দুইটা সিফাত, রহমান এবং রহিম। রহমান হলো আম আর রহিম হলো খাস। বাজান, আমার মালিক দুনিয়ার ভিতরে কাফেরদের জন্য রহমান, আবার বাজান মুমিনদের জন্য রহমান। কারণ যখন বৃষ্টি পড়ে কাফেরের বাড়ির দরজায়, যেই বৃষ্টির পানির স্বাদ আর মুমিনের বাড়ির দরজায় বৃষ্টির পানির কিন্তু একই স্বাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, ডিপ টিউবওয়েল কাফেরের বাড়ির পানি যেরকম, এরকম মুমিনের বাড়ির পানির সেরকম স্বাদ। ঠিক আমার মালিক কিন্তু রহমান দুনিয়া সবাইয়ের জন্যই, কিন্তু কিয়ামতের ময়দান আমার মালিক সিফাত ধারণ করবে রহিম। আখারে রহিম কিন্তু খাস। আমার মালিক তখন ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমতাজুল ইয়াউমা। ময়দানে আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। তোমার প্রেমের প্রেমিক যারা, কেঁদে কেঁদে দিশারা, তোমার প্রেমের প্রেমিক যারা, কেঁদে কেঁদে হইল অন্তর হইল ফালা ফালা, ওরে অন্তর হইল ফালা ফালা, সওয়া নাহি যায়। কোথায় রইলা মাশুক মাওলা, দেখা দেওয়া আমায়। প্রেম বিরহের এত জ্বালা, হৃদয় পুরে হইল কালা। প্রেম বিরহের এত জ্বালা,
বলে দেওয়া কোথায় রইলা মাসুক মৌলা দেখা দেওয়া নূর দরিয়ায় ডুবলো তারা ফানা ফিল্লাহ হইল তারা নূর দরিয়ায় ডুবলো তারা ফানা ফিল্লাহ হইল তারা বাকি আমি কপাল পোড়া বাকি আমি কপাল পোড়া কি হবে কোথায় রইলা মাসুক মৌলা দেখা দেওয়া ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজা কোথায় রইলা মাসুক মৌলা দেখা দেওয়া কোথায় রইলা মাসুক মৌলা দেখা দেওয়া আলহামদুলিল্লাহ বয়ান ও জিকির শেষ না হওয়া পর্যন্ত সকল রাস্তাঘাটে চলাচল নদীর ঘাট সব কিছু এখন থেকে বন্ধ থাকবে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা সবাই সজাগ দৃষ্টি রাখবে কোনো চলাচল যাতে না হয়। ফাল্গুনের মাহফিলের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনাইর মাহফিলের তৃতীয় দিন আল্লাহর হুকুম ফরজ মাগরিবের নামাজের পরে দিনী মাহফিলে আল্লাহ বসার, দিনে আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। চরমনাইর মাহফিল কিসের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে? উদ্বোধন থেকে শুরু করে আমি সহ অনেক ওলামায়ে কেরাম আলোচনা রাখছিলেন। এই মাহফিল প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য হল একমাত্র আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। অনেকে আমার নতুন ভাইরা আসছেন, কি নিয়ে বাড়িতে যাবেন? আমি বুঝের জন্য কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি, কারণ যতক্ষণ পর্যন্ত আসলে বুঝ না আসবে ততক্ষণ পর্যন্ত সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা সম্ভব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনছি। প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে বৈঠক হয়েছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটে নিয়ে আসতে পারবে, নাউযুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। মজলিসে সাহস কেউই পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছে। এত বড় কট্টর, অল্প সময়ের ব্যবধানে এমন বুঝ আল্লাহ তাকে দান করলেন। ওই তরবারি নিয়ে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত নিয়ে স্লোগান তুলছে। কথা ঠিক না? এখন কথা হলো, বুঝ না আসলে তো আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলা যায় না। কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর অনেকের সূরা সিরাতে মানুষ, কিন্তু বাস্তবে
ওই মানুষটা সমস্ত নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ। আর প্রথম দিন আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করছেন মানুষের মধ্যে, গরুর মধ্যে দেয় নাই, অন্য অন্য পশুর ভিতরে দেয় নাই, পাখির মধ্যে দেয় নাই। এই জন্য দেখবেন যারা পাগল, ওদের কোনো বাদ বিচার আছে? সাজা সাজা কিছুই নাই। কারণ ওর কি চক্ষু নাই, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে না? থাকার পরেও, বড় এক অপরাধ করার পরেও যখন নাকি বিচারকের সামনে দাঁড়া হয়, যদি বিচারক পরিচয় পায় না পাগল, এই পাগলটা দেখে না চোখা, এই তাড়াতাড়ি বের কর। কি ব্যাপার? তাহলে বোঝা গেল যেই কারণে আর বিচার হবে ওইটি ওর নাই, সেটা হলো আকল, জ্ঞান, বুঝ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দান করছে, পশুর ভিতরে আল্লাহ দেয় নাই। এর জন্য পাগলের কিন্তু বাদ বিচার নাই। কথা ঠিক না? যারা মানুষ তারা বুঝবে এবং সেই অনুযায়ী তাদের জীবনটা দুনিয়াতে পরিচালনা করবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা হবে, বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না, আর আখেরাতের স্থায়ী জিন্দেগির ব্যাপারে চিন্তাও করবে না। তাই বুঝের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছেন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর হাবিবের ছাত্র, ১৬ লক্ষ থেকে ১.৫ লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরামদের সংখ্যা। আর সাহাবী কাকে বলে? যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। সাহাবায়ে কেরামদের থেকে শিখছেন তাবেঈনরা, তাদের থেকে তাবেঈনরা, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন, এরপরে মুতাআখিরিন, হাত্তাকালে এখন পর্যন্ত এই সিলসিলাওয়ারি সমস্ত হক্কানি উলামায়ে কেরাম হইলেন আল্লাহর হাবিবের নায়েব। কথা ঠিক না? প্রতিনিধি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩২-এর মতো মুজিজা প্রকাশ করাইছেন। এর ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে জানতেন, পড়তে জানতেন। বলা হয় কি উম্মি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখত দিতে জানতেন না। আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক সিল মারত। এক ডক্টর আসছিল সর্বনাই কয়েক বছর পূর্বে, ওই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি লেখা হয়েছিল, আর আল্লাহর হাবিব যে তার আংটি মোবারক দিয়ে সিল মারছিল, ওই সিল সহ চিঠি আমার জন্য কাজ দিয়ে বান্দাই হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন তাকাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মুবারক কেমন ছিল। আল্লাহর হাবিবের উপরে ৩০ পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলে এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বললে সওয়াব ঢুকবে কিভাবে? খালি মুখ বন্ধ করে তালা মারি রাখলে হবে? এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ৩০ পারা কোরআনুল কারীম নাযিল হলো। তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসাবে বললেন কিতাবে কোনো ভুল নাই, সন্দেহও নাই। ভালো করে বুঝবেন, নতুন আমার বাবারা অনেক আসছেন। কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়,
আরবের কাফেরেরা ছিল আরবি ভাষী, তারা কোরআনুল কারীম বুঝতো। আপনার আমি বাংলা বুঝি না, তা তারাও তো এরকম বুঝে, কিন্তু বোঝার পরেও তারা হাজার শত চেষ্টার পরেও ভুল বের করতে পারছিল? পারে নাই। চেষ্টা করে নাই, চেষ্টার শেষ নাই, কিন্তু ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই নাকি সহি সঠিক তালাশ করার জন্য চেষ্টা করছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি মনে করলেন? আরবের কাফেররা ভুল বের করতে পারে না। পরবর্তী যত বৈজ্ঞানিক দার্শনিক এখন পর্যন্ত দুনিয়ার ভিতরে আছে, এরা ভুল বের করতে পারছে? একটু মুখ খুলে জোরে বললেন না। পারে নাই? পারে নাই। আচ্ছা বলেন তো, আপনার তো আকল আল্লাহ দান করছে। দুনিয়া সৃষ্টির পরে ইতিহাস, এমন কোনো কিতাব, এমন কোনো বই, এমন কোনো লেখক, এমন কোনো দার্শনিক, এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো পণ্ডিত সে লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারছে ভুল নাই? হ্যাঁ, এবার আবার আবিষ্কারে কোনো ভুল নাই পারছে? পারে নাই। বরঞ্চ যত বৈজ্ঞানিক দার্শনিক লেখক ভুল বের হয়, ভুল বের, এই জন্য লেখে ভুল হইলে জানাবে, পরবর্তী সংস্করণে সংশোধন করব, ঠিক না? এখনো কোরআন করে আমাদের মাঝে আছে না নাই? আছে। চ্যালেঞ্জের আয়াত মনে হয় নাই, তাও আছে। তাহলে এত একেবারে পরিষ্কার, এখনো গালগোপন নাই তো। যারা নাকি চর্মনাইতে আসছেন, যারা মুসলমান দাবি করে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, অন্যান্য যারাই আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে জন্মগ্রহণ করছেন, সকলকে বলবো যে তামাম দুনিয়ার ভিতরে একটাই জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা, গলা টান কইরা চ্যালেঞ্জের মাধ্যমে টিকে আছে, সেই জাতির নাম হলো মুসলমান। কথা ঠিক কিনা? শোনেন, কাফেররা কিন্তু দেখবেন আলেম ওলামা মোল্লা মৌলবী দেখলেই কিন্তু একবারে বর্তমানে আধুনিকতায় অভ্যস্ত। এরাও আলেম ওলামা হুজুরদের দেখলে এরাও খোঁচাখুচি করে, ধরে বলেন করে না? এ কিন্তু ধারাবাহিক চললে আছে, নতুন না, এ চলতে থাকবে। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওই নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে বলে কি? নাস্তিক। ওই যে কথা হইতেছিল যে নাস্তিক বলে আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আল্লাহ বলতে আছে, সৃষ্টিকর্তা আছে। ডিবেট হয়েছে, মানে এক কথায় বাহাস হবে, চ্যালেঞ্জ। ইমামুল আজম প্রমাণ দেবে সৃষ্টিকর্তা আছে, আর নাস্তিক প্রমাণ দেবে নাই। তারিখ অনুযায়ী লোকে লোকারণ্য, নাস্তিক জমা লোকজন সহ। মুসলমান আসছে ঠিক, ইমাম এখনো আসে নাই, সময় যায়। ধরেন 9টা বা 10টার সময়, এখন মুসলমানদের মুখ গেছে কালো হইয়া, এখন আমাদের ইমাম আসে নাই। এখন নাস্তিকদের গলা বাইরে গেছে না, জোরে জোরে বলতেছে, বলছি না পারবে না, ভাগছে। মুসলমানরা তো একেবারে, মানে এখন মুখের দিকে তাকানো যায় না। হঠাৎ মজলিস ভাঙবে ভাঙবে, দেখে তাড়াহুড়া করিয়া ইমামুল আজম আসতেছে। আলহামদুলিল্লাহ, মুসলমানদের গলা বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের ইমাম আসছে। এখন নাস্তিকের গলা বাই হয়ে গেছে, এই আমরা কেমন মুসলমান, ওয়াদা ঠিক রাখেন না। এই নাস্তিক থাম, আমার বাড়ি নদীর উপর, জানো না? জানি তো। তা আমি ঠিক সময় মতো আসার জন্য নদীর উপরে আসছি। এখন পার হইতে যানবাহন লাগবে না, কোনো যান নাই, বাহন নাই, পার হবো কিভাবে? আল্লাহর কি কুদরত! হঠাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি আপনি পড়ে গেছে, বিনা করাতিতে মিস্ত্রি ছাড়া আপনি আপনি গাছটা ভাইরে তক্ত হয়ে গেছে।
বিনা মিস্ত্রি ছাড়া তক্তাগুলো অটো অটো মিলে নৌকো হয়ে গেছে। বিনা মাঝিতে বিনা দাঁড় বইছে এই স্রোত পাড়ি দিয়া ওই নৌকো এসে আমার সামনে ভেসছে। ওই নৌকার মধ্যে আমি উঠছি, কোনো বাবা টাওয়া কিচ্ছু লাগে নাই, হুবাহু স্রোত পাড়ি দিয়ে আমি যেই জায়গায় যাব ওই জায়গায় আমাকে পৌঁছে দিয়ে গেছে। এই জন্য আমার একটু আসতে সময় লাগে, ঝামেলা হয়েছে না, আসতে গেলে গলা গেছে বাইরে। শুনছি মিথ্যুক, এত বড় মিথ্যুক তার দুনিয়াতে দেখি কথার কথা কোন একটা গাছ বলে আপনি আপনি পড়ছে বুঝলাম, গাছের শিকড়ের ভিতরে মাটি রেখে করতে পারে, কিন্তু বিনা মিস্ত্রিতে বিনা করাতিতে বিনা ফারুনিতে তক্তা হয় কিভাবে? আবার বলে আপনি আপনি মিস্ত্রি ছাড়া, আবার বলে অটো নৌকো হয়ে গেছে, আবার বলে মাঝিমাল্লা ছাড়া, দাঁড় বইটে ছাড়া, স্রোত পাড়ে দিয়ে তার সামনে আসছে, আবার বলে জায়গায় পৌঁছে। কে হইতে পারে এত বড় মিথ্যু? ইমামুল আজম রহমতুল্লাহি আলাইহি, এই নাস্তিক থাম, এই নাস্তিক, সাধারণ একটা গাছ আপনি আপনি পইয়া, আপনি আপনি তক্তা হইয়া, আপনি আপনার নৌকা হইয়া বিনা মাঝি ছাড়া আমাকে নিয়ে জায়গা মতো পৌঁছাইতে যদি না পারে, তাহলে নাস্তিকটি উত্তর দে, এই বিশাল আসমান, এই বিশাল জমি, এই নক্ষত্র চাঁদ সূর্য, এই যে হাজার হাজার কম বেশি মাখলুকাত, এ নাস্তিক, এইটা বিনা বানইনা কারিগর ছাড়া কিভাবে আপনি আপনি হইল? এইটা উত্তর দে। ভাবুহিতাল্লাযী কাফার, কাফের হাক্কা বাক্কা খেয়ে গেছে। কি খেয়ে গেছে? কোনো উত্তর আছে? কর পুরুষটাই তো ধরা খাইছে, আস্তের উপরে মুখ সেলাই, মুসলমান নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া যেইটা চলে আসছে। কথা বোঝেন নাই? তাই আলেম ওলামা দেখলে খোঁচাখুচি করে না। একদিন নাস্তিক বলতেছে, আমার 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমরা, তাইলে আমি কালিমা পড়বো, ঈমান আনবো। আলেমরা বলে হ্যাঁ আমরা প্রস্তুত। এখন মজলিস শুরু হয়েছে, নাস্তিক এসে বলতেছে, আমার প্রশ্ন হলো, বলো তোমার আল্লাহ এখন কি করে? তোমাদের আল্লাহ এখন কি করে? এখন যত বড় বড় শাইখুল হাদিস আর যত বড় মূর্তি মুহাদ্দিস, এখন কেমনি উত্তর দেবে? সব কেউ জানে আল্লাহ এখন কি করে? সব চুপ না। মুসলমানদের মুখ গেছে একেবারে কালো হয়ে। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা তোমার আল্লাহ এখন কোন দিকে তাকাইয়া আছে? এখন কি উত্তর দেবে? একেবারে চুপ। তাই গালেবে গুমান ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, আবু হানিফা রহমাতুল্লাহ স্কোপ, তখন বয়সে কি? এখন বড় বড় আলেমরা উত্তর দিতে পারে না, কিন্তু দেখেন আল্লাহ যে ইমাম বানায়, ওই গ্রামে একটা কথা আছে, যেইটাই বলে দুধ দেয় ওইটা বলে ছোটবেলা হইতেই বলে বোঝা যায়। কথা বলতে যেই ঘোড়া বলে খুব দুর্দর্শ হয়, ও জন্মের পর থেকেই বলে সিগন্যাল দেয়। কথা বুঝছেন না? বোঝেন? তা আল্লাহ যে তাকে ইমাম বানায়নি, ওই 7-9 বছরের বয়সেই আল্লাহ সিগন্যাল দেয়। আলেমরা সব নিশ্চুপ। এখন এই ছোট্ট বাচ্চা বলতেছেন, এই নাস্তিকের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এখন আলেম ওলামারা ওর কথা বিশ্বাস করা যায়? ছোট্ট একটা বাচ্চা। এখন সবাই তো এখন পেরেশান, অস্থির। এখন গ্রামে একটা কথা আছে না, নদীর মধ্যে যদি পড়িয়ে যায়, যা পায় থাবা দিয়ে ধরে। এখন যদি নাস্তিকের পুরুষ উত্তরই না দেয়, ঝামেলা হয়ে যায় না? এখন হেরা বলতেছে তুই উত্তর দিবি কেমনি? তা ঠিক আছে আস। এখন এই বাচ্চা তো স্টেজ উঠে বলতেছেন নাস্তিক তো চেয়ারে বসা। কলে আচ্ছা, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? কলে যে উত্তর দেয় সে বড়। কলে তা তুমি প্রশ্ন কাছে উত্তর দেবো আমি, তাহলে তুমি ওই চেয়ার থেকে উঠতে ওই চেয়ার আমাকে জায়গা দাও। আর না দিয়ে তো উপায় নেই। উপায় আছে? প্রশ্নের উত্তর শোনা লাগবে না? আর নাস্তিক তো চেয়ার ছাড়িয়ে দিস।
হ্যাঁ 7 বছরের বাচ্চা, সে চেয়ার যেয়ে বস। হ্যাঁ বসার পরে বলতেছে নাস্তিক বুঝো নাই আমার আল্লাহ কি করে, হ্যাঁ বুঝো নাই। এখন বস, তোর মতোই এত বড় একটা নাস্তিক ওই তোর সম্মানিত চেয়ার থেকে উঠাইয়া আমার মতো একটা ছোট বাচ্চাকে ওই সম্মানিত চেয়ারে বসাইছেন, আমার আল্লাহ এখন এই কাজটা করছে। কথা বলছে আস্তের উপরে চুপ, আর উত্তর আছে। এরপরে তো আল্লাহ কোন দিকে তাকাইয়াস, কলে মোমবাতি আনো, হ্যাঁ মোমবাতি জ্বালাইস, হ্যাঁ কলে বলতো এই আগুনের মুখ কোন দিকে, কলে এত চতুর্দিকে, কলে আমার মালিকেরও সব দিকে কারণ আছে। আইনামা ওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাবি আমি মালিকের কুদরত চেহারা সেখানেই দেখতে পাবি। এক কথা আর কেউ শুনতে যাবে কি, ও আল্লাহর আগে কিছু নাই, এই একটা প্রশ্ন করছে। তখন সে 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, এরপরে 3, 2, 1, 1-এর আগে কি, কলে 1-এর আগে 0, কলে 0-এর উপর কি, কলে কিছুই নাই, কলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আমার মালিক প্রথম, আমার মালিক এখন, আমার মালিকও ভবিষ্যৎ। এখন এই উত্তর শোনার পরে নাস্তিকের প্রশ্নের উত্তর তো আর নাই, নারায়ে তাকবীর স্লোগান দিয়া বিজয় বেশি চলে গেছে। এরকম ধাক্কা ধাক্কি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করিয়া এখন পর্যন্ত চলতে আছে না, কিয়ামত পর্যন্ত চলবে না। কিন্তু যত করে যত চালায় আজ পর্যন্ত আল্লাহর ফজল করবে কি ইসলামকে বিতর্কিত করতে পারছে, কোরআনুল কারীমকে প্রশ্নবিদ্ধ করতে পারছে, পারে নাই, কোনোদিন পারবে, পারবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হ্যাঁ নতুন বাজান রাজারা সলম হইতে আসছে, কোরআনুল কারীম কিন্তু এখন আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে, বহুত বুদ্ধিমান দার্শনিক বৈজ্ঞানিক দুনিয়ার ভিতরে অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের উত্তরে আসতে পারে নাই। তাহলে কোরআনুল কারীম সত্য, কথা ঠিক কি না? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, এখন আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? ওই সত্য কোরআনুল কারীম যারা আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে বানাইছি এবং জিন জাতি 2টা মাখলুকাত। কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। সবাই বলি সুবহান। আল্লাহ কিন্তু আমাদেরকে পীর হওয়ার জন্য বানায় নাই, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য বানায় নাই, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য বানায় নাই, সুন্দর সুন্দর 10, 20, 30টা গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য বানায় নাই, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য বানায় নাই, পাণ্ডিত শিক্ষিত ডক্টর হওয়ার জন্য বানায় নাই। আল্লাহ বানাইছে আমাদেরকে কিসের জন্যে বলেন? তার ইবাদতের জন্যে। মুখ খুলে বলেন কিসের জন্য বানাইছে? এখন অনেকে আবার বলতে পারেন হুজুর তাহলে আমাদেরকে বুঝলাম বানাইছে ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাতগুলো কেন বানাইছে? তাও আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন অখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্যান্য মাখলুকাতগুলো বানাইছি তোমাদের খেদমতের জন্যে। সবাই বলে সুবহান। এখনই বুঝবেন সূর্য আমাদের মানুষের দরকার হয় না? সূর্য না থাকলে মানুষ কিন্তু একটাও বাঁচবে না, বৈজ্ঞানিকদের থিওরি। সূর্য না থাকলে, আলো না থাকলে কিন্তু কোনো ফসল হবে না, কথা বোঝেন? তাহলে সূর্য আমাদের দরকার আছে না নাই? আচ্ছা আপনি বলেন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কি হয়? হবে কিছু? তাহলে সূর্য আমাদের দরকার, আমাদেরকে সূর্যের দরকার নাই। তাহলে সূর্য বানাইছে কাদের জন্য? বলেন আমাদের জন্য। আচ্ছা মাছ কি আমাদের দরকার হয়? একটা মানুষ না থাকলে মাছের কিছু হয়? গাছ লাগে কি লাগে না? আমাদের দরকার আছে না? গরু
যত মাখলুকাত দেখবেন, লাগে কি লাগে না? কিন্তু একটা মানুষ দুনিয়া না থাকলে ওই মাখলুকাতে কিছু হয় না। কথা ঠিক? এখন আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। এই কথা এখন ঠিক আছে তো? না শুধুমাত্র খাইবেন, আঁকবেন, মুখবেন, বিবাহ শাদী করিয়া গরু ছাগলের মতো কয়টা বাচ্চা মাচ্চা হইয়া এবার দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির তলে মিল্লা আড্ডি ফসাইয়া করলে শেষ করে এই জন্যই তো বানাইছে। এই জন্য বানাইছে না তার ইবাদতের জন্য? ইবাদত। এখন ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। এখন ইবাদত কোনটা এইটা তো আমাদের বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। বলেন আলহামদুলিল্লাহ। ইবাদত আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। কথা ঠিক? এই যে আমরা নামাজ পড়ি, আব্বাজান সংক্ষেপে বলতেন এটা ইবাদত, আল্লাহর হুকুম। ঠিক? নামাজ যে পড়ি না এমন সময় আছে না? হ্যাঁ, না পড়ি কারণ কি? হুকুম কার? তাহলে নামাজ পড়া যেরকম ইবাদত, না পড়াও কিন্তু ইবাদত। যেমন সূর্য উঠতেছে ঠিক মাথার উপরে চলে আসছে, ডুবতেছে, ওই সময় নামাজ পড়লে সব না গুনাহ? কিছুদিন আগে রোজা রাখছেন, হুকুম কার? ঈদের দিন যদি কেউ রোজা রাখেন গুনাহ। কারণ কি? ওই সময় আল্লাহর হুকুম নেই। কথা ঠিক কি না? তাহলে বুঝা গেল নামাজ রোজা ইবাদত, আবার নামাজ রোজা না রাখা না পড়াও কিন্তু ইবাদত। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক? তা আমার মালিকের হুকুম, আমার সৃষ্টিকর্তার হুকুম আমাদের ব্যক্তিগত জীবনে বলেন আছে? বলেন না? পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, রাজনৈতিক জীবনে আছে, এবার আন্তর্জাতিক জীবনে আছে, সূরা সিরাত পোশাকাদির মধ্যে আছে। কথা ঠিক কিনা? এখন কোনটা ব্যক্তিগত জীবনে মালিকের হুকুম এইটা জানার জন্যই আব্বাজান বলতেন চরমনায়ের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। প্রত্যেকটা মুজাহিদকে আলেম হতে হবে। আর এই আলেম বানাবার জন্যই সাপ্তাহিক তালিম হালকা। কথা বুঝছেন? অনেকে তো গুরুত্ব দেন না, অনেকে তালিমে থাকেন না। যেই আমল ফরজ তার এলেম শিক্ষা করাও ফরজ। মুখস্থ করেন, বলেন যেই আমল ফরজ তার এলেম শিক্ষা করা ফরজ। যেই আমল ওয়াজিব এলেম শিক্ষা করা ওয়াজিব। যেই আমল সুন্নাত এলেম শিক্ষা করা সুন্নাত। কথা ঠিক আছে? তাহলে আপনি যদি ফরজ না জানেন আমল করবেন কেমনে? আমল মানে কাজ, কেমনে আদায় করবেন? এই জন্য আল্লাহর রহমতে তালিম হালকার ভিতরে সাপ্তাহিক একটা মানুষ আলেম হয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্য যা যা প্রয়োজন আল্লাহর রহমতে সেগুলো শেখানো হয়। কথা ঠিক আছে? তাহলে তালিম হালকা যাওয়া লাগে না? লাগে না? লাগে। এইবার অনেকে বয়স্ক হয়ে গেছে, ছোটবেলায় দিন শেখেন নাই, কোরআন কারীম শেখেন নাই, ওলামায়ে কেরামের সোহবাতে সংস্পর্শে যান নাই। আপনাদের জন্য আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি মিশন খুলে গেছেন। সেই মিশনে বয়স্ক ট্রেনিং কোর্স, ঠিক না? সেখানে যদি 15 দিন আপনি 2-3 ঘন্টা সময় দেন, প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিলেন, এরকম 15 দিন যদি আল্লাহর রহমতে আপনি লাগাতার ওই কোর্সে ভর্তি হইতে পারেন, আল্লাহর রহমতে আপনি একজন আলেম হতে পারেন। আমার এখনো মনে আছে ঢাকায় বাবুবাজার ব্রিজের গোড়ায় কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে মাহফিল হইতেছিল। তাই আমরা বসার জন্য রুম বানাইছি, ওই রুমের ভিতরে আমি বসা। এখন প্রদর্শনী দেখায় যে আমরা কোর্স করাইয়া কি হয়েছে। সেখানে একটা লোক তেলাওয়াত করতে আসে, তেলাওয়াতটা শুই না আমার কাছে এত ভালো লাগতেছে, এত সহি তেলাওয়াত করে প্রদর্শনীতে। কে? আমি একটু চোখের থেকে নাই না, দরজার সামনে দাঁড়াইয়ে তাকাইয়ে দেখি যে আল্লাহর বান্দা তেলাওয়াত করতে কিন্তু এখনো সুন্নাত দাঁড়িয়ে ওঠে নাই। দেখেন অবস্থা। অনেক পুলিশ ভাইয়া, অনেক প্রশাসনের ভাইয়া যারা আগে তেলাওয়াত সহি ছিল না, এখন আল্লাহর নামাজে একেবারে পুরোপুরি তেলাওয়াত সহি। কি আলেম হওয়া লাগবে না? লাগবে না? তালিম হালকা যাওয়া লাগবে। তা আপনি না জানলে আপনি দিন মানবেন কিভাবে, আমল করবেন কিভাবে?
কথা ঠিক কিনা? যেই কথা বলতে চাইছিলাম যে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন, কোনটা ইবাদত এইটা শেখার জন্য, শেখাবার জন্যই আল্লাহর কুতুবের এই তরিকা, এই রাস্তা, এই পদ্ধতি, এই সরবরাহ সিস্তিয়া সাবিরিয়া তরিকায় তারা রেখে গেছে। আল্লাহর রহমতে আপনারা চলতে থাকেন, দেখবেন আল্লাহর রহমতে। আমাদের স্যার ছিল একজন, এই মাদ্রাসায় পড়াইতো, তার উপাধি পাইছিল বিএসসি মুফতি। বিএসসি মুফতি, বুঝছেন? স্যারে অসুস্থ, একটু আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ করে সুস্থ করে দেয়। আবারও স্যার বিএসসি মুফতি, বুঝেন নাই? মানি তার কাছে মাসালা জিজ্ঞানের সঙ্গে সঙ্গে মনে হয় যেন সব ঠোকস্থ ঠাস ঠাস কইয়া সহি মাসালা বের হয়ে যায়। এরপর ব্যাপার আছে কিন্তু সোহবত এমন জিনিস, ওই যাক আল্লাহর বান্দা এক পীর সাহেব হুজুর তার শাগরেদদেরকে নিয়ে ধরেন নিরিবিলি এক জায়গায় তালিম তরিবের ভিতরে লিপ্ত, এলাকার কিছু আরো ভিতরে চাই ফরজ, হুজুর ভিতরে ফরজ কয়টা? চাই। কিন্তু ফরজ কি সমস্ত মুখমণ্ডল ধোয়া, কোন পর্যন্ত ধোয়া, এরপরে মাথা চাইবে মাসে করা, তারপর গিরা পর্যন্ত ধোয়া ধোয়া ধোয়া। কথা ঠিক যাবে? ঠিক। অনেকে কিন্তু দেখছি উজু করাই পড়ছে, এটা গোসল কিন্তু শব্দ, গোসল শব্দের অর্থ বাইয়ে পড়তে হবে। কি পড়তে হবে? গড়াইয়ে পড়তে হবে। তো এইরকমভাবে তার কাছে প্রশ্ন করছে হজরত, হজুর ভিতর চাই ফরজ, কিন্তু প্রথম হাত ধোয় সুন্নাত, মুখের ভিতর পানি নিয়ে কুলি করে সুন্নাত, নাকের ভিতর পানি দেয় সুন্নাত, এইটা হইল কেন? এখন হজরত শোনার পরে ও তার শাগরেদরা সামনে বসা, তখন হুজুর ইঙ্গিত করে বলতেছেন, জলহাকা বাচ্চা জব দো। হ্যাঁ মূর্খ, এই প্রশ্নের উত্তর কি হবে? উত্তর দাও। এখন ওই যে মুরিদরা যখন নাকি হুজুর ইঙ্গিত করে বলছেন উত্তর দাও, তখন বলতেছে হজরত আমরা অত বড় জারণ্য পাণ্ডিত্য না, বা অত বড় আলেম অভিজ্ঞ হই নাই, তবে যেই পানি দিয়ে অজু জায়েজ হবে বা অজু শুদ্ধ হবে, সেই পানির জন্য তিনটা শর্ত। কয় শর্ত? রং, ভু, মজা। পানির স্বাভাবিক রং ঠিক আছে কিনা, পানির স্বাভাবিক মজা ঠিক আছে কিনা, আর পানির ঘ্রাণ ঠিক আছে কিনা। তাই যখন প্রথম পানি হাতে নেয় তখন চক্ষু পানি দেখেই বলে যে পানির স্বাভাবিক রং কি আছে, ঠিক আছে, তাহলে প্রথম সার্টিফিকেট পাইছি। দ্বিতীয় যখন মুখের ভিতরে পানি দেয় তখন জিহ্বা সার্টিফিকেট দেয় যে পানির সাধারণ স্বাদও কি আছে, ঠিক আছে, 2 সার্টিফিকেট পাইছি। 3 নম্বর যখন নাকের ভিতরে পানি দেয় তখন নাক ঘেরান নেওয়ার পরে বলে পানির স্বাভাবিক ঘেরানো ঠিক আছে, এখন সার্টিফিকেট হয়ে গেছে, সার্টিফিকেট পাইছে। এই পানি দিয়া ফরজ কাজ শুরু করা যায়। দেখেন সহি মাসআলা কিভাবে বের হয়, কথা বলছেন? এই যে আল্লাহর রহমতে আব্বাজান রহমতের গর্ব করে বলতেন, অনেক চরমনের মুজাহিদ আল্লাহর রহমতে, অনেক আলেমরা পর্যন্ত দেখা যায় যে তাদের সুন্নাতের ব্যাপারে অবহেলা, ঠিকমতো বোঝেও না, করেও না, কিন্তু আল্লাহর চরমনে অনেক মূর্খ মুরিদ কোনোদিন মাদ্রাসায় বারান্দায় ভয় দেয় নাই, কিন্তু আল্লাহর রহমতে তাদের একটা মুস্তাহাব পর্যন্ত ছোটে না, এবং তাদের অনেক জানা আছে। অনেক চরমনের মুজাহিদ দেখা যায় আলেম হয় নাই, কিন্তু অনেক আলেমদের সুন্নাতের বাহিরে কাজ দেখলি প্রশ্ন করে, ভাই কি ব্যাপার, এটা তো সুন্নাত, আমরা কি করতেছে? এই বেড়া, এই তুই আলেম মানুষ, তুই বুঝবি কি? আসলে তো ওরা আলেম হয়েছে ঠিকই, আর বর্তমানে তো কেতাবি আলেম খুব কম। এখন তো কমিয়ের ভিতরে কিন্তু সরাই পড়তে আছে। এখন এই যে বিভিন্ন বোর্ডে পরীক্ষা হয়, এই পরীক্ষার ভিতরে আর 90 রয়েছে, বুঝছেন? এই ওরা ধরো টাকা কি তোমার সামনে যায় কেমনে? তাই শেষ পর্যন্ত ওই নোট পড়িয়ে পড়িয়া এখন খুব ভালো রেজাল্ট করে, ওরে সর্বনাশ, মুমতাজ, স্টার, ফার্স্ট ক্লাস ফার্স্ট। কথা ঠিক না ভাই? ঠিক। কালিয়ে তো বর্তমানে তো এরকম ছড়াইয়েই পড়ছে। এখন কিতাবি তেমন আলেম আসলে অনেকটাই নাই। এই জন্য আলেম হওয়া লাগবে কি লাগবে না?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, আমার জানা মতে অনেক কিন্তু বহু বছর পর্যন্ত আসেন, কিন্তু ব্যবসা বাণিজ্যে মাশাআল্লাহ খুব পটু, টাকা পয়সা আল্লাহ অনেক দান করছে, কিন্তু যখন দিনের ব্যাপারে জিজ্ঞেস করবে, কেরা সইয়ে সরে জিজ্ঞেস করবে, মাসালা সম্পর্কে ফরজ আমল, অজিব আমল, সুন্নত আমল জিজ্ঞেস করবে, তখন দেখা যায় আর পারে না। না পারার কারণ কি? চেষ্টাই করে নাই। কি করে নাই? চেষ্টাই করে নাই। কারণ কি জানেন? আখেরাতকে মনে করছে কি এটা ও শিখ, ও শিখ। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এক শ্রেণী আমার বাজানরা আছে, 5 ওয়াক্তের ভিতরে কিছু ওয়াক্ত পড়ে, আবার কিছু পড়ে না, আছে না নাই? আবার এক শ্রেণী আছে সাপ্তাহিক নামাজ পড়ে, জুমার নামাজ। আর এক শ্রেণীর আছে বছরের নামাজ পড়ে, ঈদের নামাজ। আর এক শ্রেণী বর্তমানে নামাজের ধারে কাছেই নেই, আছে না নাই? উঠতে নামাজ তাও ছাড়িয়ে দেয়। এরকম কিন্তু এক শ্রেণীর মনে করে যে আলেম ওলামারা যে বলে খবরে কোনো বেকায়দাও হয়তো কি না, তাইলে মাঝে মাঝে যাই একটু মসজিদেও একটু হাজিরা দেয়, আবার বাইরে যেয়ে শয়তানি যাহাও করিয়ে আসে। আর বর্তমানে কিন্তু এক ধরনের পীর মুরিদি কিন্তু বাইরে এসে পীর মুরিদি, বুঝছেন? সেখানে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা তো লাগেই, সুন্নাত তো লাগে না। বর্তমানে ইসলামের নামে দলও কিন্তু বাইরে এসে, সুন্নাত তো লাগে না, আর পর্দাও লাগে না, আর ইসলামও লাগে না। কথা বুঝেন নাই? বিভিন্ন কায়দায় আছে না নাই? থাকবে, অস্থির হইয়েন না। কারণ তিরমিজি শরীফ হাদিস, মিশকাত শরীফ হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতে 73 দল হবে। এই 73 দল কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা কিন্তু দলভুক্ত হইয়া গোনাতে এরা না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই উম্মতের ভিতরে 73টা দল হবে। যত সহজ মনে করেন অত তো সহজ না। মন চাইলেই যেরকম হচ্ছে সেরকম চলা করা যাবে না। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআনের হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সেই পথে চলবেন। যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস অনুযায়ী আপনাদের পথ চলতে বলবো, ততক্ষণ আপনারা চলবেন এবং সে অনুযায়ী করবেন। আর যখন কোরআন ও হাদিসের বাইরে আমার থেকে আপনাদের কোনো নির্দেশ আসবে যেটা কোরআন ও হাদিস ওটা স্বীকৃতি দেয় না, তখন আপনারা আমাকে ধরাইয়া দেবেন। কি করবেন? যদি আমি পরিবর্তন না করি তাহলে বুঝতে হবে আমি গুমরাহ হয়ে গেছি, আমি পথভ্রষ্ট হয়ে গেছি। তখন আপনাদের ওয়াজিব হবে চরমনাই থেকে সরিয়ে দেওয়া। কি পুরান মুজাহিদ মনে পড়ে কার কার? হাত উঠান তো, কার কার মনে পড়ে? আল্লাহু আকবার। তাহলে দেখা গেল যে চরমনাই এই তরিকায় এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, দল করে এত বছর আমার বাবাই করিয়ে আসছে, আমার দাদাই করিয়ে আসছে, আমার তালুই করিয়ে আসছে, আমার অমুক আত্মীয় স্বজনরা করছে, আমি কি আর বাইরে যাইতে পারি? এরকম এক শ্রেণী আছে না নাই? এইটার নাম হইল বড় মুশরিক। কথা কয় না? এইটা কি বড় মুশরিক? দল বলছে, দলের বাহিরে কোরআন হাদিসের বাহিরে হইলেও আমি সেইটার বিরোধিতা করব না, আর সেই পথ আমি ছাড়বো না, সেইটাই করব। এইটা হলো বড় মুশরিক। কথা বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যে বারবার বলতেন, বাজান চরমনাইতে আসেন, ওই গোলেমালে মুরিদ হইয়েন না। কারণ এই মুরিদ হইয়াই পাল্লা ভারী করা দরকার। ওই আমি তো এবার তরবিয়াতেও বলছিলাম যে এখন চরমনাইতে যে এত লোক আলহামদুলিল্লাহ আসতেছে, আল্লাহ বরকত দিতেছে, আল্লাহর খাস মেহেরবানি, কিন্তু পরীক্ষা করলে টেকে কম, পরীক্ষার সময় টেকে কম। তাই যারা টেকবে না এরা এসে চরমনাই এই মাঠ ভারী করে কোনো লাভ আছে? যারা সলিড থাকবে কম হইল আল্লাহর রহমতে ভালো। তাই যারা মানতে পারবেন না তারা চরমনাই এসে ভিড় করে বাজানো লাভ নাই।
কারণ কি শোনেন, কোরআনুল কারীম নতুনভাবে আর নাযিল হবে? হ্যাঁ, আল্লাহর হাবিব নতুন আর আসবে? তার কোরআনুল কারীম আর নাযিল হবে না, আল্লাহ রসুল আর আসবে না। তা দিন পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই। আপনারা দেখবেন যে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে আমরা বলতেছি কিনা। যদি কোরআন এবং হাদিসের বাইরে বলি, তখন যা মনে করে তা কইলেন, যা মনে করে তা বললেন, তারপর বাইরে ইয়া উল্টো বেলে স্লোগান দিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু বাজান সোহলাতে কোনো সুযোগ আছে? মানি ঢিল করা কোনো সুযোগ আছে? ছাড় দেওয়া কোনো সুযোগ আছে? হ্যাঁ, তা যদি নাই থাকে, অনেকে মনে করেন হুজুর এইটা কষ্ট, ওইটা কষ্ট, ওইটা কষ্ট। আসলে কোনো কষ্ট এই পথে না চললে বুঝান যায় না। এর মধ্যেই আল্লাহ আরাম রাখছে, হারামের ভিতরে আরাম নাই। সিংহবাগ যারা বেপরদায় চলে, ওদের সংসারে আরাম নাই। চ্যালেঞ্জ করো, অশান্তির আগুন। যারা ঘুষ খায়, সুদ খায়, যারা জুলুম করে, মিথ্যা বলে, যারা সন্ত্রাসী ধোঁকাবাজি করে, দুর্নীতিবাজ, এদের কিন্তু শান্তি নাই। আর এক রিক্সাওয়ালা যদি হালাল কামাই করে, দেখবেন তার মুখের হাসি শেষ নাই। যদি আপনি সালাম দেন, এমন একটা হাসি দেয় মনে হয় যেন আর আনন্দের শেষ নাই। যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছে, একটা হাসি দিয়ে বলে হুজুর আল্লাহ খুব ভালো লাগছে। ওদিকে কিন্তু রিক্সা টানতে টানতে মাথার ঘাম টপ টপ করে পড়তেছে, কিন্তু বল হুজুর আল্লাহ খুব ভালো লাগছে। মনের শান্তি ভিন্ন জিনিস, মনের শান্তি ভিন্ন। এই বাহ্যিক তোমরা যে দেখো অনেক কিছু সম্পদ, অনেক নেতা, অনেক কিছু, এ অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে। হারামে কি নাই? হারাম। আর আমাদের উপরে এত রাগ করেন কেন? আপনারা মানতে পারেন আবার মন্তব্য চরমনের শুনছে অনেক মুজাহিদরা, আল্লাহ মাফ করুক, না বুঝে মন্তব্য ভিন্ন করে। আল্লাহ মাফ করে দেব, দোয়া করি। কেমন কথা? আপনারা বলবেন হুজুর এটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক না। আর যদি ঠিক হয়, আপনি মানার জন্য আপনার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করবেন। না মানলে, না পারলে আল্লাহর কাছে বারবার তওবা করতে থাকে আর চেষ্টা করতে থাকে। কথা ঠিক কিনা? আগেই বলছে এর ভিতরে কি নাই? কষ্ট কোনো ব্যাপার নাই। আসলে অশান্তি হারামের মধ্যেই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। ব্যক্তিগত জীবন কিভাবে চলতে হবে, পারিবারিক জীবন কিভাবে চলতে হবে, সামাজিক জীবন কিভাবে চালাতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, বিবাহ শাদী কিভাবে করতে হবে, রাজনৈতিক জীবন কিভাবে চালাতে হবে, আন্তর্জাতিক জীবনে কিভাবে চলতে হবে, মুআমালাত মুআশারাত কিভাবে করতে হবে, কিভাবে এইভাবে চলতে হবে, এইটা শেখা লাগবে। এটা কি করা লাগবে? শিখে তারপর চলতে হবে। বহুত মুজাহিদ চরমনের দেখছি আল্লাহর রহমতে বহুত সুবিধা, কিন্তু ইসলাম এটা সমর্থন করে না। একবার আল্লাহর রহমতে লাগতে পেরে ভালোই। কথা ঠিক কিনা? শোনেন, আপনারা আমি যে পারি না, এই যে তরিকার নেমা মূল উদ্দেশ্য হিম্মত বলন্দ খলিফার ভিতরে পয়দা, ওই যে আব্বাজান শুনাইতে, এইটা শোনার পরে ইমান বাড়ে। বুঝছেন? বড় অফিসার ছিল, চরমনের মুজাহিদ হয়েছে, অল্প বয়স। এখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আপনি তো বড় অফিসার মানুষ, দাড়ি তো আমালান ওয়াজিব, এখন এইটা তো রাখা লাগবে, পারবেন? আল্লাহর বান্দা বলছে হুজুর আমি আল্লাহর রহমতে পারবো। দাড়ি রাখছে, ঘরের মধ্যে বলছেন অফিসারের বউ, এও তো মনে বড় শিক্ষিত অফিসারই হইবে, নাই হইলো বড় শিক্ষিত। এখন এই দাড়ি রাখা দেখা বলতেছে তুমি দাড়ি রাখছো, তোমার ঘরে থাকবোই না, তোমার ঘরে থাকবো। ওই আল্লাহর বান্দি একেবারে সোজা বাপের বাড়ি। বাপের বাড়ি বুঝছেন তো, মানে জামাই শ্বশুর বাড়ি। এখন যাওয়ার পরে প্রায় 8 বছর হয়ে গেছে, প্রায় 8 বছর, কিন্তু আল্লাহর বান্দি আসে নাই।
আর আল্লাহর বান্দায় বিবাহ শাদীও করে নাই। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন পরীক্ষার জন্য বলতেছেন যে আপনি অল্প বয়স, এত বড় অফিসার, আপনার স্ত্রী নাই ঘরে, আপনার তো অশান্তির শেষ নাই, তাহলে আপনি একটু দাড়িটা কামাইয়া তার স্ত্রীকে আইনে কিছুদিন বুঝাইয়া টুজাইয়া তা পরে দাড়ি রাখলে হয় না? 2 চোখের পানি ছাড়িয়ে দিস। আল্লাহর বলে 2 চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, ছাড়িয়ে দিয়ে বলতেছে হুজুর আমার স্ত্রীর শান্তি দরকার নাই, হুজুর আমার দুনিয়ার এই আরাম দরকার নাই, হুজুর যেই কাজে আল্লাহ হাবিব বেজার হবে হুশ থাকতে ওই কাজ আমি ছাড়বো না, করবো না, ওই কাজ আমি করবো না। তখন দাদা একটা হাস দিয়ে বলে আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করে। দেখেন বলতে দেরি মিসাইলের মতো কাজ করছে। এরপরে স্ত্রী এখন এসে উল্টে পেলে তার পাও জড়াই ধরে কান্দে, কান্দে আর মাফ চায় যে আমি বুঝি নাই, আমি তো শয়তানের ধোঁকায় এই কাজ করছিলাম, আপনাকে আমি কষ্ট দিচ্ছি, আপনি আমাকে মাফ করিয়ে দেন। পাও জড়াই ধরে কান্দে। এখন সেই সংসারের ভিতরে এমন শান্তি, সেই শান্তির কোনো শেষ না। এখন আল্লাহর বান্দা বান্দিরে কিন্তু আছে, এখন আল্লাহর বান্দা আছে। কথাটা বলছো অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেব, দোয়া করে। তাই যেই কথা বলতে চাইছিলাম যে বাসান যদি এর ভিতরে আরাম না থাকতো তাহলে আল্লাহর বান্দাকে যখন দাদাজান বলছেন চোখের পানি পড়ে কা, কথা বলে না, চোখের পানি পড়ে কেন? তাহলে বুঝতে হবে এই দাড়ি রাখার ভিতরেও কিন্তু আরাম মজা আছে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যে নামাজ পড়ি তাকে আপনি লক্ষ কোটি টাকা দিয়ে নামাজ ছাড়াইতে পারবেন? বরঞ্চ হুঁশ থাকে না, নামাজের সময় হুঁশ থাকে না, কথা ঠিক কিনা? নামাজের সময় যখন হতো, হ্যাঁ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আম্মাজান আমাদের, যে আল্লাহর হাবিব আমাকে চিনতেন না, আমিও তাকে চিনতাম না, এমনভাবে প্রেশান হয়ে যাইত। নামাজের এত গুরুত্ব, তাহলে নামাজের ভিতরে মজা যেরকম আছে না নাই? টুপি রাখার ভিতরে মজা, দাড়ি রাখার মধ্যেও মজা আছে, নামাজ কায়দার মধ্যেও মজা আছে, পর্দার মধ্যেও মজা আছে, সুন্নাতের মধ্যেও মজা আছে। এখন কথা হইল দাড়ি না রাখার মধ্যেও কিন্তু মজা আছে, বলেন না আছে না? নামাজ না রাখার মধ্যেও মজা আছে, কি আছে না নাই? এই আপটুটুরি চলার মধ্যেও মজা কিন্তু আছে। এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান এবং ইবলিস শয়তানের সাগরে দোসররা, কথা ঠিক কিনা? দুটোটার মধ্যেই মজা। এক মজায় খুশি আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর এক মজার ভিতরে খুশি ইবলিস শয়তান এবং তার দোসর সাগরেতেরা। এখন খুশি কাকে করবেন বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করব, কথা ঠিক কিনা? এরকম নিয়ত করে ফেলেন, দেখবেন আল্লাহর ফজরের মজার কোনো শেষ নাই। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চলেন দেখবেন আল্লাহর মজার কোনো শেষ নাই, কথা ঠিক না? শোনেন, দুনিয়ার বাদশাহ তার 2টা আইন থাকে না? কয় আইন? এক আইন কি? পুরস্কৃত করা, আর এক আইন কি? শাস্তি দেওয়া, জেলখানা, কথা ঠিক? আচ্ছা পুরস্কার দেয় কাদেরকে? ডিসি, এসপি, কমিশনার, বড় বড় অফিসার, কথা ঠিক কিনা? আচ্ছা এই যে ডিসি, এসপি, এই যে বড় বড় অফিসার, এইটা হওয়ার জন্যে কষ্ট করা লাগছে? আর একটু আসতে বলে, কষ্ট করা লাগছে? রাতও দিন ঘুম নষ্ট করা লাগছে? খাবারও ঠিক মতো সময় টাইম মতো পারে না, পড়তে 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 মাথার চুল ফেরাই শেষ। এই কষ্ট করার পরে
তখন সে ডিসির উপাধি পাইছে, এসপির উপাধি পাইছে, অমুক অফিসারের উপাধি পাইছে, অমুক বিভিন্ন ধরনের সম্মানিত পদের উপাধি পেয়েছে। কেন পাইছে? কষ্ট করার পরে পুরস্কৃত করা হয়েছে। কথা ঠিক কিনা? আবার সরকারের যে শাস্তির জায়গা জেলখানা, কারা যায়? চোর, ডাকাত, সন্ত্রাস, খুনি, চাঁদাবাজ, ধোকাবাজ, জুলুমবাজ। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদের শোনেন, ডিসিএসপি হওয়ার জন্য বছরকে বছর যুগ পর্যন্ত চেষ্টা করার পরে এই ফলটা পাইছে। আর আমি জেলে যাওয়ার জন্য সহজ না কষ্ট? কথা কাটা দেই বলে কেমন সহজ বুঝছেন? রডসেনের লোহা, বড় একটা রড হাতে নিয়ে যাইয়া সুন্দর মতো 1 সেকেন্ডের মধ্যে একজনের মাথার ব্যাগটা জোরে বাড়ি দেবে, টাচ করে মাথাটা ফাটিয়ে গেছে, রক্ত চতুর্দিকে বাইরে মরণাপন্ন। কি কতক্ষণ লাগছে? হ্যাঁ, 1 সেকেন্ড। এরপরই হ্যান্ডকাপ লেগে গেছে, এইবার জেলে যাইতে কিন্তু সহজ, কিন্তু এই পুরস্কৃত ওই পথে যাওয়া কিন্তু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন রাজা রাজা রাজা, বাদশার বাদশাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বাদশার বাদশাহ। এখন আমার মালিকের মধ্যে 2টা নিয়ম থাকবে না? কথা কর না কা? আমার মালিকেরও কিন্তু পুরস্কৃত করার একটা জায়গা, আর মালিকের শাস্তিরও কিন্তু একটা জায়গা। কথা বলেন না কেন? পুরস্কৃত জায়গার নাম হলো বেহেশত, আর শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এখন বেহেশতে যাওয়ার জন্য, পুরস্কার প্রাপ্ত হওয়ার জন্য কি করা লাগবে? আর একটু আস্তে আস্তে করে, জোরে মুখ খুলে বলেন, কষ্ট করা লাগবে। কেমন কষ্ট? দেন 5 ওয়াক্ত নামাজ, এই জোর নামাজ পড়ছে, একটু করি আসো, কথা কয় না? আসো পড়তে না পড়তে মাগরিব পড়তে না পড়তে এসা, আবার ঘুম অনেকের শেষ হয় নাই, আবার সূর্যোদয়ের আগে আবার ফজর, আবার এই গরমের মধ্যে রোজা। হ্যাঁ, মাগরিবের আগে পানির বিকাশে গলা শুকিয়ে যেতেছে। হ্যাঁ, কি? এরপরে আবার তাহাজ্জুদের নামাজ, এরপরে আবার সকাল সন্ধ্যা জিকির করো, এরপরে করে ইশার নামাজ পড়ো, কথা বলে না? আবার করে সুযোগ বলে চাষ তো করো। এরপরে বলতেছে লাইয়া ঝালুলে সারুকা রতবাম মিন যিকরিল্লাহ, 1 মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জিহ্বা খালি রেখো না। এখন আপনি জেলে যাওয়ার জন্য সেকেন্ড লাগছে একটা বাড়ি। তা জাহান্নামে শাস্তির জায়গায় যাইতে হইলে যদি আপনি নামাজ ছাড়িয়ে দিয়া শীতের রাতে ল্যাপ কম্বল মুড়া দিয়ে নাকটাই না ঘুমান, আরাম না কষ্ট? আসতে কা এইবার পাক সাফের করে ব্যবহার সাবার আছে, তাও তো নাই। আর ওই সময় গোসল খরচ হলে শীতের মধ্যে ঠান্ডায় যদি গরম পানির ব্যবস্থা নাই থাকে, তাহলে তো কাপড়ই ধরিয়ে যায়, কথা কয় না? আর ওর তো কোনো হিসাব নাই, নিকাশ নাই, বুঝ নাই, ব্যবস্থা নাই, ও তো গরু ছাগলের মতো সুন্দর মতো। কষ্ট লাগছে? আশা লাগে না। এরপরে যেমন খুশি তেমন শাসন। আগে ছোটবেলায় দেখতাম যে ওই যে বিভিন্ন স্কুলে স্পোর্টস, সেখানে একটা পর্ব আছে, যেমন খুশি সেমন শাসন, যেমন খুশি তেমন শাসন। আমি খুলে ব্যাপারটা কি ছোটবেলায় তো বুঝতাম না। তো একজনে দেখতাম ভাল্লুক সেজছিস, একজনে দেখ গোড়া শয়তান সেজছিস, একটা দেখ গরু সেজছিস। কি রে ব্যাপারটা কি? এসব নাস্তিকদের শিখানো একটা পর্ব। এই মুসলমান যেমন খুশি সেরকম সাজতে পারবে, কিন্তু নাস্তিকরা ওরা তোমার যেরকম মন চায় সেরকম চলো। এই জন্য দেখবেন এই দুনিয়ার ভিতরে এক দেশ আছে, ল্যাংটার দেশ। কি দেশ? আসতে কয় না, ল্যাংটার দেশ। ওরা কইতে আছে আমার ভালো লাগে ল্যাংটাই চলতে, আমার বাধা দেবে কেনা? আর কোনো বাধা দেওয়ার কেউ নেই, ও সারে ল্যাংটা, কথা হয় না। এইবার শুনছি ফ্রি সেক্স, গরু ছাগল, ওর যখন যৌন উত্তেজনা
ও রাস্তাঘাটে কেউ বাদ বিচার করে? অগো বলে কোন বাদ বিচার নেই, রাস্তার ভিতরে বলে সুযোগ পেলে হ্যাঁ নেবে বলে যৌন এইটা মিটায়, যেমন খুশি তেমন সাজো। কোনো কষ্ট আছে? আসতে কয় কোনো কষ্ট আছে? এইবার ঘুষ খাইতে কোনো সমস্যা আছে? এটা নফসের খোরাকিটিও তো সুন্দর ভাই। অল্প দিনে ব্যবধানে আঙ্গুল ভুইলা বট গাছ কলা গাছ এইবার আরো যত মোটা আছে এই হয়। কথা ঠিক অসুবিধা আছে? তাইলে এই বাড়ি একটা লাগছে জেলে যাওয়ার জন্য, তাই তোমার জাহান্নামে যাইতে কোনো কষ্ট লাগে না, কিন্তু পুরস্কৃত হইতে হইলে কষ্ট করা লাগবে, পুরস্কার পাইতে হইলে কিন্তু কষ্ট করা লাগবে। ডিসিএসপি অত সহজে হয় নাই, বহু পড়াশোনা করার পরে হয়েছে। তাই তুমি বেহেশতে যাওয়ার জন্যে আমার মালিক বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। সুবহানাল্লাহ। এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, পর্দা আলেন মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ যে পুরস্কার দেবেন বেহেশতে, যাইতে চান কারা কারা? আল্লাহু আকবার করে হাত উঠান, আল্লাহু আকবার, সবাই উঠান, আল্লাহ দেখো, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, হাত নামান, এখন বসেন। আলহামদুলিল্লাহ। এখন মাওলা যে পুরস্কার দেবে বেহেশতে যাইতে চান না, কারণ বেহেশতে যাইতে কি করা লাগবে? আর একটু আসতে বলেন, আবার জোরে বলেন, বলেন জোরে, কষ্ট করা লাগবে। কষ্ট করতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনি কবুল করে নেন। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, এখন আমাদের এই কথাগুলা বলছিলাম না, বুঝবে কারা? বলেন বলে কারা বুঝবে? আর যারা মানুষের সুরাতে আবু জাহাল বা সাহেব আবুল আহাব, এরা কিন্তু বুঝবে না। বলেন এরা বুঝবে? বুঝবে? এরা তো বুঝবেই না, বুঝটা বুঝবে উল্টাটা। বুঝটা কি বুঝবে? উল্টাটা। এখন বোঝেন, এখন মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তিনি লঞ্চে ঢাকা থেকে বরিশাল আসতেছে। আব্বাজান একটু ঘুমাইতে আসে, পাশে কিছু ইংরেজি বাংলা শিক্ষিত আমার বাজানরা বৈশা আলেমুল আমার দেখলে খোঁচাখুচি করে না, এই খোঁচাখুচির অভ্যাস, আব্বারে দেখেন খোঁচাখুচি করে। এগো জীবনটা কি, এ মোল্লা মৌলবী, আরে এরা পাইল কি, এই বিভিন্ন ধরনের, বুঝেন না, যা যা কওয়া দরকার বলতে। তা আব্বাজানে কানে কিছু কিছু কথা ঢুকছে, ঢোকার পর আব্বাজান রহমতুল্লাহ উঠছে, উঠা এসে জলদু সাইরিয়া, এরপরে এসে তাদের কাছে বসছে। বসে আব্বাজান বলতেছেন, আপনাদের আলাপ আলোচনায় তো বুঝলাম, মাশাআল্লাহ আপনারা তো অনেক শিক্ষিত, তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। হুজুর করেন। বলে, বাজান মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? প্রশ্ন করছে, মানুষ পশুর ভিতরে পার্থক্য কি? আব্বাজান বলতেছেন, মানুষ খাওয়া দরকার আছে না নাই? আমার খাওয়া লাগে না? আচ্ছা, পশুর লাগে। আমাদের বিবি বাচ্চা আছে, পশুর। আমাদের আরামায়েশ লাগে, পশুর। আমাদের রোগ ব্যাধি হয়, পশুর হয়। এক কথায় আমাদের যা যা দরকার পশুরও তাই দরকার। কিন্তু পশু এবং মানুষের ভিতরে পার্থক্যটা কি, এইটাই তো বুঝলেন না। কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, মানুষের সুরাত হইলেই হওয়া যায় না, মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যায় না। আব্বাজান বারবার উদাহরণ দিয়ে বলতেন, আমরাও বলি, এই যে বর্তমানে মোবাইল 5 লক্ষ টাকা দামও আছে, এতটুকু ছোট্ট পকেটে ধরে না। আর মান্দার গাছের আলমিরা এই 5-6 হাত লম্বা বানান, কিন্তু ওর মূল্য 1000-1200 টাকা। কথা ঠিক কিনা? দেহ বড় হইলেই মানুষ হওয়া যায় না, দাম বেশি হয় না। ওই মোবাইলের ভিতরে এত দাম কেন? ওর ভিতরে এমন একটা পার্স, যেই পার্স তামাম দুনিয়ার সমস্ত জায়গা থেকে ও সংবাদ ক্যাচ করে নিয়ে আসে। আপনি যেখানে থেকে কথা বলবেন, ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। এই শক্তির ভিতরে আছে না নাই? এই শক্তির কারণে ওর মূল্য। আর ওই যে আলমিরা, ওর ভিতরে এই শক্তি আছে, কিন্তু এই পার যদি ফুরিয়ে যায়,
মেকারের কাছে নেওয়ার পরে মেকার যদি ঘোষণা দেয় যে এই মোবাইলে পার্স পুড়িয়ে চাই, কোনো কাজ হবে না, এখন ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি আছে? আর ওই আলমিরা যদি পয়সাও যায় তারপরে কিন্তু চুলার ভিতরে ঢুকাই আগুন ধরাইয়া ভাত তরকারি পাক করে খাওয়া যায়। এখন কিন্তু এই মোবাইলটার চেয়ে আলমিরার দাম বাড়িয়ে গেছে, কথা ঠিক কিনা? তা আমাদের মানুষের দাম কিসের কারণে? এইটা বুঝবে কারা? যারা মানুষ। এটা বুঝবে কারা? যারা মানুষ। এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পার্স দান করছে, এই পার্স কোনো পশুর মধ্যে নাই, কোনো গরুর মধ্যে নাই, কোনো কুকুরের মধ্যে নাই, কোনো অন্য অন্য পশু পাখির মধ্যে নাই। এই পার্সটা হলো কলবের শক্তির পার্স। পার্সটা কি বলেন? কথাটা ঠিক না? ঠিক। এই কলবের শক্তির কারণেই মানুষের দাম বাড়ে এবং কমে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আমার মালিক দান করছেন। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই মানুষের পার্স খারাপ হইয়া কলব নষ্ট হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুকুর শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই পার্সের নাম হলো কলব। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হাসান রে, আমার মালিক যখন চরমনাইয়ের ময়দানে নিয়ে আসছেন, বাজান মানুষ কাকে বলে এইটা বুঝবার পরই এখান থেকে রওনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই যে পুরস্কার জায়গা বেহেশতের জন্য যাওয়ার ব্যাপারে আমার মালিক শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে আমার বান্দা বান্দির ওই সত্য কালামের ভিতর আমার মালিক বলেন, তোমরা যদি আমার কাছে পুরস্কৃত হইতে চাও, তোমরা যদি আমার কাছে পুরস্কার প্রাপ্ত হইতে চাও, বেহেশতে তোমরা যদি যাইতে চাও, আমার আল্লাহ বলেন, আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে যাইতে পারব না। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি ফেরাই বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই দুনিয়ার ভিতরে লেখাপড়া যদি কষ্ট না করো, তুমি ভালো পাস করার আশা করতে পারবে না। বাজান ফসল যারা ফলায়, তারা যদি ফসলের শ্রম কষ্ট না করে, ফসল কিন্তু ভালো পাওয়ার আশা করতে পারে না। ওই লোকটাকে আপনার বসাইতে পারে না, ওই লোকটা বলে কেন? তাই যেই কথা বলতে চাইছিলাম, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আসলে বাজার আল্লাহু আকবার, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, তেলাওয়াতের ভিতরে তার সামনে আয়াত শরীফ চলে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে বেনমাজি, হে হারামখোরের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। এ কবরের যাত্রীরা, আমার মালিকের কিন্তু দুইটা সিফাত, রহমান এবং রহিম।
রহমান হলো আম আর রহিম হলো খাস। বাজান, আমার মালিক দুনিয়ার ভিতরে কাফেরদের জন্য রহমান, আবার বাজান মোমেনদের জন্য রহমান। কারণ যখন বৃষ্টি পড়ে কাফেরের বাড়ির দরজায়, যেই বৃষ্টির পানির স্বাদ আর মোমেনের বাড়ির দরজায় বৃষ্টির পানির কিন্তু একই স্বাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, ডিপ টিউবওয়েল কাপের বাড়ির পানি যেরকম, এরকম মোমেনের বাড়ির পানির সেরকম স্বাদ। ঠিক আমার মালিক কিন্তু রহমান দুনিয়া সবাইয়ের জন্যই, কিন্তু কিয়ামতের ময়দান আমার মালিক সিফাত ধারণ করবে রহিম। আখারে রহিম কিন্তু খাস। আমার মালিক তখন ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমতাজুল ইয়াউমা। ময়দানে আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। পৃথক হ, পৃথক হ। যখন এই আয়াত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে আইসা গেল, তখন তিনি দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে আর বারবার ঘুইরা ঘুইরা আয়াত তেলাওয়াত করে আর বারবার বলে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ আমার দয়ার মালিক, কিয়ামতের ময়দানে যেদিন তুমি ঘোষণা করবা, হে নাফরমানেরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা, সেদিন আমি আবু হানিফা যদি আমি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? কি উপায়? এই কথা চিন্তা কইরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত বলতে গেলে চইলা গেল। রুকু সেজদা করার সুযোগ আর হয় নাই। হে দুনিয়াদার পাগল, হে কবরের যাত্রীরা, আজকে একটু গরম তুমি আমি সহ্য করতে পারি না। বাজার, আজকে ঘাম টপ টপ কইরা পড়ে, আজকে বাজান পাখা ঘুরাইয়া শান্তির জন্য বাতাস করি, কিন্তু মনকে বুঝো কিয়ামতের ময়দান কত কঠিন হবে। যেদিন কোনো বাড়ি নাই, যেদিন কোনো ঘর নাই, কোনো গাছ নাই, যেদিন কোনো পানি নাই। বাজার, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। গরমের দিনে তাপের কারণে এখন সূর্য ডুবে যাওয়ার পরেও, দিনে তাপ দিয়ে যাওয়ার পরে তুমি আর আমি গরমে অস্থির। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর আমার মাওলা উপু করে ছাইরা দেবে। ছাইরা দিয়ে আমার মালিক বলবেন, হে সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝু আমি মাওলা কেমন। ওদিকে তো আমার মাওলায় কখারে চেপা দিয়ে ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক বলে, আজকে দিনের বাদশা আমি মাওলা। বাজার নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা যাবে। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। মূসা কালিমুল্লাহি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। আর ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি। কিন্তু একমাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি
যেই দিন সন্তানকে মা পর্যন্ত পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ সত্য কালামের ভিতরে বলে কিয়ামতের ময়দানে এই অবস্থান দেখা মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান মার থেকে ভাগবে, মা সন্তান থেকে ভাগবে। ইয়ার নাফসি 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 বইরা চিল্লাইতে থাকবে। ডাইন পাশে বাম পাশে হরেন শব্দগুলো আরো বাড়া, ওই দূরের শব্দ নেই, এক রকমের কর। নাফসি নাফসি বইরা চিল্লাইতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝো, তারপর কবর আড়া করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার জিতবার কিন্তু আর আশা নাই। বাজার আমার মালিক শাস্তির জায়গা কেমন বানাইছে। নতুন বাবারা, যুবকরা, বুড়ো আমার বাজার না, মুরব্বীরা, পর্দালে মা বোনেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তারা শহীদে বুঝে বিশ্বাস করে কবরে রওনা করো। কারণ বাজান রে, আমার মালিক ওই সত্য কালামের ভিতরে ঘোষণা করেন, আল্লাহ আল্লাহ তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দিরা আছে, যখন তাদের সামনে আসলে আল্লাহু আল্লাহ, এই মুরাকাবা মুশাহাদা করতে করতে এমন একটা অবস্থা তাদের ভিতরে তৈরি হয়ে যায়, যখন তাদের পিছনের গুনার কথা মনে পড়ে, মনে হয় এখন জাহান্নামের ভিতরে পড়ে গেছি, জাহান্নামের আগুন আমি ধাউ 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 করে জ্বলতেছি। তখন এই ভয় তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে, এমনকি তাদের কলকটা থরথর থরথর করে কাঁপতে থাকে। দুনিয়াদার পাগল, আহারে কোন আশায়, কিসের আশায়, কিসের নেশায়, কোন আরামের জন্য, কোন শান্তির জন্য আজকে আবার আল্লাহকে ভুইলা, কবরকে ভুইলা, কিয়ামতের ময়দান ভুইলা, আখিরাতকে ভুইলা কার পিছনে পড়ছো, কোথায় যাও? চিন্তা ভাবনা কইরা কবরের দিকে রওনা করো। কারণ বাজান রে, আমার মালিক কিন্তু ঘোষণা দিছে, জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার মালিক বলেন, আল্লাহু আকবার,
والحجارة أعدت للكافرين আমার মালিক বলে আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। এ পাথরের চেয়ে শক্ত দেওয়ালা আমার বাবারা, এ পর্দালের মা বোনেরা, মুসা আলাইহিস সালাম রওনা করলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। গাছের গোড়ায় দেখে পাথর যার যার কান্দে, জিজ্ঞেস করে পাথর তুমি কেন কান্দো? নবী আমার মালিকের কাছে বললেন আমার মালিক তো বলছে জাহান্নাম আগুন জ্বালাবে পাথর ও মানুষ দ্বারা, আমি পাথর কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বালবো? এই চিন্তায় চিন্তায় আমি পাথর কান্দি। নবী গো আপনি একটু দয়া মায়া করে আমার কথা মালিকের কাছে বললেন। নবী বলে মালিক পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে, পাথর তোমার জাহান্নামের আযাব থেকে মাপ চায়। আল্লাহ বলেন যাও আমি পাথরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। নবী আসার পরে পাথর বলে নবী গো আপনি আমার কথা মালিকের কাছে বলছেন কেন? বলছি তো। মালিক কি বলছে? জাহান্নাম থেকে মুক্তি দান করছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে আবার যখন রওনা করল দেখে পুনরায় পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে পাথর তুই কি আজ আমার কথা বিশ্বাস করবা? তুই আবার কেন কান্দা? পাথর বলে নবী গো আপনার কথা আমি বিশ্বাস করছি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি না কাঁদাম আপনার নজরে পড়তাম না, আপনার নজরে না পড়লে আমি জাহান্নাম থেকে মুক্তিও বুঝে পাইতাম না। যে কান্নার ছেলে জাহান্নাম থেকে মুক্তি পাইলাম ওই কান্না আমি পাথর কোনদিন ছাড়ব না। কবরের যাত্রীরা তোমার আমার দিল কি পাথরের চেয়ে শক্ত হয়ে গেল? গুনার কথা মনে কইরা, মাওলার আযাবের গজবের কথা মনে কইরা, এই জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? আর যেই সব আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের আযাবের গজবের ভয়, যেই চক্ষু কান্দে من بكى من خشية الله حرم الله تلك العين على النار। যেই চক্ষু আমার মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, যেই চক্ষু কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। হ্যাঁ দেখলে किस्ती बाना किस्ती देख लो गहरा दरिया के अंदर किसी ना डूबाने दो। सारा दिन नौकर माঝি দলেরা আর কই সারা দিন নৌকা নিয়া তোমার আমার সামনে ভয়ানক পাঁচটা সমুদ্র, কবর এক সমুদ্র, মৌত এক সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পৌঁছাতের সমুদ্র। এই সমুদ্রের ভিতরে পারি জমায়া আমার মাসুক মাওলাকে পাওয়া লাগবে। হে বড়লোক আমার বাবারা, হে শান্তি প্রিয় আমার বাবারা, হে পর্দানের মা বোনেরা, আজকে আমরা শীতের দিনে ল্যাপ কম্বল গায়ের মধ্যে রাখতেই না ঘুমাই। আমার মালিক জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য আমার মালিক ল্যাপ পোষণের ব্যবস্থা রাখছে। আল্লাহ আমার মালিক বড় ফেরেশতারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আর ওদেরকে আমার হুকুম পাই নাই।
ঘুমাইছে, নামাজে যায় নাই, রোজায় যায় না, আমার হুকুম মানে নাই, ইসলামী দলের সাথে জড়ায় নাই। ওরা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত কবুরি তন্ত্রের মন্ত্রের সাথে জড়াইয়া আমার সঙ্গে চ্যালেঞ্জ করে চলছিল। আর ওদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াইয়া দেয়। এরপরে জাহান্নামের ল্যাপটা ওদের গায়ের ভিতরে উঠাইয়া দেয়। এরপরে তোষকের চতুর্পাশে বলতে দিয়ে আটকা নাফরমানরা ভাইগা যাইতে না পারে। এখন তোষকের ভিতরে জাহান্নামের আগুন ধাওয়া করে জ্বালাইয়া দাও। ও নাফরমান বুঝুন, আমি মাওলা কেমন। আল্লাহু আল্লাহ। কিন্তু আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কিয়ামতের ময়দানে নাফরমান যখন উঠবে, সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো বাইয়া বাইয়া পড়বে। ওই সময় আল্লাহু আকবার, যারা নাকি তাকিরিন, যারা নাকি হাঁটতে চলতে বসতে উঠতে আমার মাওলার জিকির করে কিয়ামতের ময়দানে উঠবে, ওইটা এমন ভাবে দৌড় মারবে। আল্লাহ কোথায় হিসাব, কোথায় নিকেশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, তাদের কোনো খেয়াল থাকবে না। বাজার তারা দৌড়ে বার বলবে, আমার মাওলাই কই, আমার দয়ার মালিক তোমাকে পাওয়ার জন্য ঠান্ডার ভিতরে লাফ ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু কইরা মসজিদে যাইয়া দাঁড়াইয়া তোমাকে তালাশ করছি, রুকুর ভিতরে তালাশ করছি, সেজদার ভিতরে তালাশ করছিলাম, কই রোজা রাইখা রেখে তোমাকে তালাশ করছি। আরে ও যুবকরা ডাক্তার বলে মারে, কত মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, এই মজা বাদ দিয়ে তুমি বেজার হলো, ওই রাস্তায় যাই নাই, এখন তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই, তোমাকে একটু দেখতে চাই, আমাকে দেখা দাও। যখন নাকি বন্দাবান্দি আশেকরা কিয়ামতের ময়দানে উঠবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর, পূর্ণিমার চন্দ্র আকাশের ভিতরে অন্যদের এরকম দেখতে কোনো বিড়ে লাগে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির সামনে এরকম হাজির হয়ে যাবে। আর বান্দাবান্দি সেজদায় পড়ে কাঁদবে, শুকরিয়া আদায় করবে। এই দয়ার মাওলার বুল্লা তার মহব্বতে পড়ছিলাম, দিল দে তো উসকে বাজু সাহেব দিলদার হ্যায়। এ দুনিয়াদাররা, এ দুনিয়াদার পাগলরা, কার জন্য পাগল হইছ, কার জন্য জীবন শেষ করতেছ? আমার আল্লাহকে আল্লাহ ভাইয়া ডাক দাও, আমার মালিককে ডাক দাও। আমার দয়ার মালিক, আরে দুনিয়া সাধারণ আগুনে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুন শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন নিয়ে কলিজা পর্যন্ত পুচ্ছা যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, যেই মামলার তকদির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার মাওলা বড় দয়া, আমার মাওলা বড় মায়া, আমার মালিককে ডাক দেওয়ার মতো আল্লাহর তরবারি নিয়ে চলতে থাকো,
গায়রুল্লাহকে কলব থেকে দূর করো। এইবারে না বলে টান দাও, নাই নাই নাই, কিছু নাই কিছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হর তমান্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा, अब तो खलवत आ गई। हाँ, এখন মাওলাকে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,